জীবনে তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেক ভিডিও দেখেছো, তারপরেও তোমার মাথায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ঢুকছে না। তাহলে আমি তোমাকে এই সর্বশেষবার রিকোয়েস্ট করব, যদি তুমি এখন পর্যন্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে না বুঝে থাকো, তাহলে আমার আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানির মতো সহজ করে করতে পারবা। তবে শর্ত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলা চিনতে হলে তোমার কি কি করা লাগবে, কি কি জানতে হবে, সেটারই আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1। সেখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আমি ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখা মাত্রই চিনতে পারবা। তো এই ভিডিওটাও তোমাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। যেমন সিম্পল মানে হচ্ছে যেখানে একটা ফ্রেজ থাকবে এবং একটা ক্লজ থাকবে, আর কমপ্লেক্স মানে দুইটা ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। আর কম্পাউন্ড মানে হচ্ছে দুইটি ক্লজ থাকবে এবং একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, এই ফ্রেজ ক্লজের এই ভেরাজালগুলো তোমার দূর করতে হলে তোমার আমার প্রথম পার্টটা দেখে আসতে হবে। সেই প্রথম পার্টটা দেখে আসলে তুমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখা মাত্রই কিন্তু তুমি চিনতে পারবা। তারপরেও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে যেখানে কোনো প্রকার সাবজেক্ট থাকবে না, সেটা হলো ফ্রেজ। আর ক্লজ মানে হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। আর সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কি? যেমন when, as, since, though, although, so that, that, who, which, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর and or but এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত আমরা এই যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে একটা থেকে আরেকটা রূপান্তর করা শিখব। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, দেখো, বাই রিডিং বুক ইউ উইল পাস। এইবার এইখানে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি একটা উদাহরণ দিয়েছি তোমাকে, বাই রিডিং বুক ইউ উইল পাস। তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে এইটা কোন সেন্টেন্সে আছে। সেটা বুঝতে হলে দেখো, উপরে কিন্তু আমি তোমাদেরকে স্ট্রাকচারগুলো লিখে দিচ্ছি। যেমন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটি ফ্রেজ এবং একটি ক্লজ। এখন দেখি এখানে কি কি আছে, একটি ফ্রেজ এবং একটি ক্লজ আছে কিনা। দেখো, বাই রিডিং বুক, বাই, বাই হলো একটা প্রিপজিশন। তার মানে আমরা জানি বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট এবং তারপরে থাকে প্রিন্সিপাল ভার্ব। তো দেখো এখানে শুরুতে সাবজেক্ট নাই এবং তারপরে প্রিন্সিপাল ভার্বও নাই। প্রিন্সিপাল ভার্ব মানে যেই ভার্বের তিনটা ফর্ম হয়, যেমন গো, ওয়েন্ট, গন। তো যখনই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে তখনই বাবা সেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে গণ্য হবে না। তার মানে এখানে সাবজেক্টও নাই, মেইন ভার্বও নাই। এই যে অংশটুকুই দেখো, এইখান থেকে এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট এবং মেইন ভার্ব নাই, তার মানে এটা কোনো কখনোই ক্লজ হতে পারবে না। এটা হলো একটা কি? ফ্রেজ। তার মানে একটা ফ্রেজ আছে দেখো। এবং এই যে ইউ হলো একটা সাবজেক্ট, উইল হলো একটা ভার্ব, এবং সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা হয় হচ্ছে ক্লজ। তো এই থেকে এই অংশটা হচ্ছে একটা কি? ক্লজ। আর এই থেকে এই অংশ হচ্ছে কি? একটা ফ্রেজ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বুঝো, এটা হচ্ছে কি? একটা ক্লজ, এটা হচ্ছে একটা কি? ফ্রেজ। এখন দেখবো উপরে কোনটার মধ্যে ফ্রেজ এবং ক্লজ আছে। দেখো, সিম্পল সেন্টেন্সে একটি ফ্রেজ এবং একটা কি থাকবে? ক্লজ। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, তাই না? তো এইবার আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে একটু খেয়াল করবা। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। আমরা কিসে রূপান্তরিত করব? কমপ্লেক্স সেন্টেন্সে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলা করার জন্য তোমাকে শুধুমাত্র স্ট্রাকচারটা ভালো করে ফলো করতে হবে আর এই বক্সটা ফলো করতে হবে। দেখো এই বক্সে কি বলছে? বাই, ইফ, অ্যান্ড। অর্থাৎ কখনো যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে, সেটাকে কমপ্লেক্স করার সময় তুমি নিয়ে যাবা হচ্ছে ইফ, আর কম্পাউন্ড করার সময় নিয়ে যাবা হচ্ছে কি? অ্যান্ড। তুমি শুধুমাত্র মুখস্থ করো বাই, ইফ, অ্যান্ড, বাই, ইফ, অ্যান্ড, বাই, ইফ, অ্যান্ড। অর্থাৎ বাই থাকলে ইফ বসাবো, আবার ইফ থাকলে বাই বসাবো, আবার বাই থাকলে অ্যান্ড বসাবো। ঘুরে ফিরে এইগুলাই এভাবে মুখস্থ করো, বাই, ইফ, অ্যান্ড। আর বাকিটা বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। এখন তুমি জানো যে এটা
হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, তোমাকে বানাতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে তোমাকে কি বলছে, লাগবে দুইটা ক্লজ। কয়টা ক্লজ লাগবে? দুইটা ক্লজ। এখন তুমি জানো এখানে ক্লজ আছে, এখানে ক্লজ আছে একটা। দেখো এই যে ইউ উইল পাস, এটা হচ্ছে একটা ক্লজ। কেন? যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা হচ্ছে কি ক্লজ। আর এই যে বাই রিডিং বুক, এটা হচ্ছে কি ফ্রেজ। তার মানে এখানে দেওয়া আছে ফ্রেজ একটা, ক্লজ একটা। তোমার কি করতে হবে? তোমার বানাইতে হবে দুইটা ক্লজ, আর সাথে লাগবে হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন কি হবে সেটা তোমাকে বক্সে বলে দেবে। এখানে বক্সে দেখো বাই ইফ এন্ড, বাই ইফ এন্ড, আবার এন্ড ইফ বাই। তার মানে যদি বাই থাকে তাহলে ইফ বসবে, আবার যদি ইফ দেওয়া থাকে তাহলে বসবে হচ্ছে কি ভাই। এখন তুমি খেয়াল করো, এখানে তুমি জানো যে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য তোমাকে সর্বপ্রথম একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসে নিতে হবে, তারপরে তোমার দুইটা ক্লজ বানাইতে হইব। এখন এই সাবঅর্ডিনেট কনজাংশন আমি কিভাবে বসাবো? দেখো একটা সংকেত দেওয়া আছে, এখানে আছে কি ভাই। এই দেখো আমাদের উদাহরণে দেওয়া আছে ভাই। তো ভাই থাকলে কমপ্লেক্সে তোমাকে কি বলছে? ইফ লিখতে। তুমি সিম্পলি এখানে ইফ লিখে ফেলো। এইটুকু বুঝছো নাকি? আশা করি বুঝতে পারছো। এখানে বাইরের পরিবর্তে কি বসালাম? ইফ। এইবার তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে দেখো একটা সাবঅর্ডিনেট কনজাংশন তুমি কি বসাই ফেলছো। এবার তোমার লাগবে কি দুইটা ক্লজ। এখন দুইটা ক্লজ শিক্ষার্থী বন্ধুরা কি, যে যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা হচ্ছে একটা ক্লজ। অর্থাৎ এই দুনো পাশে আমাকে সাবজেক্ট ভার্ব বসাতে হবে। এখন এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা ক্লজ দেওয়া আছে। মনে করো তোমার লাগবে দুইটা ক্লজ, এখানে দেওয়া আছে একটা ক্লজ। তো তুমি কি যেটা দেওয়া আছে সেটা কি তুমি কষ্ট করে আবার তৈরি করবা? যেটা দেওয়া আছে তুমি তো সেটা ফাও পায়ে গেছো, তাই না? তার মানে এখানে আমি ফাও পায়ে গেছি কোনটা? দেখো এখানে ফাও পায়ে গেছি হচ্ছে কি আমি ইউ উইল পাস, এটুকু আমি লিখে ফেললাম এবং এখানে আমি কমা দিয়ে ফেললাম। দেখো এই যে কমা দিয়ে ফেললাম, ঠিক আছে। এবার আমার যেটা ক্লজ দেওয়া নাই সেটাকে আমার ক্লজ বানাইতে হইব, তাহলে আমার জাস্ট কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেছে। এইবার শিক্ষার্থী বন্ধুরা তুমি জানো যে এখানে একটা সাবজেক্ট যদি বসাতে পারি এবং একটা যদি ভার্ব বসাতে পারি তাহলে এইটা আমার ক্লজে রূপান্তরিত হয়ে যাবে। এখন সাবজেক্ট আমি কোত্থেকে আনবো? সাবজেক্টকে আমার নানা বাড়ি থেকে আনবো কিনা? সাবজেক্ট এইখানে যেটা দেওয়া আছে সেইটাকে আমি নিয়ে আসবো। এইবার এখানে দুইটা ক্লজের মধ্যে দেখো দ্বিতীয় ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে। এই যে দেখো ইউ একটা সাবজেক্ট দেওয়া আছে, তার মানে তুমি প্রথম ক্লজে এই ইউটাকে ধারানো ইউ, এই সাবজেক্ট বসাই দিছো। কিন্তু তোমার লাগবে সাবজেক্ট, তুমি সাবজেক্ট এখান থেকে দেখে দেখে জাস্ট বসাই দিছো। এবার তোমার লাগবে হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কিভাবে বসায়? মনে রাখবা সিম্পল সেন্টেন্সে ফ্রেজের ক্ষেত্রে যদি কখনো ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে সেই আইএনজিটা বাদ দিয়ে দিলে মূলত ভার্বে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে এখান থেকে আমাকে যদি এটা ভার্ব বানাতে হয় তাহলে এই আইএনজি কে আমার বাদ দিয়ে নিতে হবে। এই আইএনজি বাদ দিলে থাকবে কি বলতো? রিড, আর ই এডি রিড। আর বাকি থাকে কি এই বুকের বুক। তোমার হয়ে গেছে কাজ। দেখো এবার মিলাও, এই সাবজেক্ট এই হচ্ছে ভার্ব, তার মানে একটা ক্লজ, আবার এই সাবজেক্ট এই একটা ভার্ব, তার মানে এই আরেকটা ক্লজ। তো দুইটা ক্লজ হয়ে গেছে এবং এই যে একটা দেখতে পাচ্ছ এটা হলো কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে কি যে সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এইবার তুমি বানাবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করব সেটা শিখি। মনে রাখবা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে তুমি যদি কমপ্লেক্সটাকে করে ফেলো তাহলে তোমার কম্পাউন্ড সেন্টেন্সটা খুব সহজ হয়ে যাবে। এবার একটু দেখো কিভাবে খুব সহজ হয়ে যায়। তুমি জানো কম্পাউন্ড সেন্টেন্সে কি লাগবে? দুইটা ক্লজ লাগবে আর একটা কি লাগবে? কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি দুইটা ক্লজ তো তুমি অলরেডি পেয়ে গেছো। তুমি যখন এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেলছো তখন কিন্তু তুমি দেখো এই যে ইউ রিড বুক একটা ক্লজ পাইছো এবং ইউ উইল পাস এই একটা ক্লজ পেয়ে গেছো। তোমাকে লাগবে কি? এর সাথে লাগবে একটা কোঅর্ডিনেট কনজাংশন। এখন কমপ্লেক্স করার সময় হয় সাবঅর্ডিনেট কনজাংশন আর কম্পাউন্ড করার সময় হয় কি কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো হয়? অ্যাজ, সিন্স, ইফ এগুলা। আর কোঅর্ডিনেট মানে কি এন্ড অর বাট। এখন তোমাকে তো বলেই দিছে বাই ইফ এন্ড। এখন এখানে যদি ইফ দেওয়া থাকে তোমাকে কম্পাউন্ডে নিতে হবে কি এন্ড। এখন আরেকটা জিনিস বুঝতে হবে, তোমাকে যেমন সাবঅর্ডিনেট কনজাংশন তুমি শুরুতে লিখে ফেলছো, কোঅর্ডিনেট কনজাংশন কিন্তু শুরুতে লেখে না, সেটা লেখে দুইটা ক্লজের মাঝখানে। তো একটা কাজ করি
আমি তো অলরেডি এইখান থেকে যখন আমি কমপ্লেক্স করেছিলাম তখন তো দুইটা ক্লজ পেয়ে গেছি না? তো আমি সেই দুইটা ক্লজ আমি আগে লিখে নিই, কারণ আমার লাগবে দুইটা ক্লজ। তো আমি লিখে ফেললাম কি, ইউ রিড বুক। তারপরে এই যে দেখো এখানে একটা জায়গা রাখলাম, জায়গা রেখে আমি লিখলাম ইউ উইল পাস। এবার কেন জায়গা রাখলাম, তাই না? তুমি জানো যে কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য তোমাকে একটা সাবঅর্ডিনেট আর কমপ্লেক্স সেন্টেন্সে লাগবে একটা সাবঅর্ডিনেট, আর কম্পাউন্ড সেন্টেন্সে লাগবে একটা কোঅর্ডিনেট কনজাংশন। তো যেহেতু আমি কম্পাউন্ড করতেছি তার মানে আমাকে অবশ্যই একটা কোঅর্ডিনেট কনজাংশন বসাতে হবে, এন্ড অর বাট। এবার কি এন্ড বসবে নাকি অর বসবে নাকি বাট বসবে সেটা ডিপেন্ড করে এই যে বক্সে দেখো বাই ইফ এন্ড। তো তুমি এইটা চিন্তা করলেও দেখো এইখানে এন্ড বসে, এইটা চিন্তা করলে এন্ড বসে। তুমি যেটা চিন্তা করো, কমপ্লেক্স থেকে যদি তুমি করো তাহলে ইফ আছে, দেখো ইফে থাকলে কম্পাউন্ড করার সময় নিতে হবে কি এন্ড। তার মানে দুইটা ক্লজের মাঝখানে বলছে, এই একটা ক্লজ এই একটা ক্লজ, এই ক্লজের মাঝখানে আমি বসাই দিব হচ্ছে কি এন্ড। তাহলেই আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করা হয়ে গেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে বলতে পারো, স্যার আপনি তো সিরিয়াল বাই করে দেখেছেন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তো তোমাকে এখন আমি দেখো আরেকটা উল্টা করে বোঝাই, অর্থাৎ তোমাকে দিয়ে দেব কমপ্লেক্স সেন্টেন্স, তুমি সেটাকে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ডে রূপান্তরিত করবা। দেখো আমরা এখন এরকম একটা উদাহরণ করব, তাহলে তোমরা এটা একেবারে বুঝে যাবা। তুমি যদি একটা উদাহরণ বুঝো বাকিগুলো তুমি শুধুমাত্র সূত্র দেখলেই বুঝতে পারবে কিন্তু, ঠিক আছে? তো দেখো এবার আমি এরকম দিলাম যে ইফ উই ইউজ ফোন we can contact with any country. ওকে, এইবার দেখো, এইবার ইফ উই ইউজ ফোন উই ক্যান কন্ট্যাক্ট উইথ এনি কান্ট্রি। এইবার শিক্ষার্থী বন্ধুরা বলো তো এইটা কোন সেন্টেন্স আছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। আগে দেখো এখানে উই একটা সাবজেক্ট, ইউজ একটা ভার্ব, তার মানে এটা একটা ক্লজ, তাই না? তোমাকে অবশ্যই আগে ক্লজ বুঝতে হবে বা ফ্রেজ বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি কেবল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবা। আর এটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা তুমি ভালো করে দেখে আসবা। উই একটা সাবজেক্ট, ক্যান একটা ভার্ব, তার মানে এটাও হচ্ছে কি একটা ক্লজ। তুমি কি কি পাইছো? এ একটা ক্লজ পাইছো, এ একটা ক্লজ পাইছো, দুইটা ক্লজ পাইছো, এবং এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন পাইছো ইফ। তো কোন সেন্টেন্সে দেখো দুইটা ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, তার মানে এটা হচ্ছে কি তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমার নিতে হবে কি এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। দেখো আমি করে ফেললাম সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের শর্ত অনুযায়ী কি বলছে, বলছে একটা ফ্রেজ এবং একটা ক্লজ। এইবার শিক্ষার্থী বন্ধুরা এখানে তো দেওয়া আছে দুইটা ক্লজ, এবার আমার লাগবে একটা ক্লজ। এবার দুইটা ক্লজকে আমার একটা ক্লজে রূপান্তরিত করতে হবে, তাই না? আর একটাকে বানাইতে দেবো ফ্রেজ, অর্থাৎ একটা ফ্রেজ বানাইতে দেবো আর একটা ক্লজ বানাইতে দেবো। এখন তোমার প্রশ্ন যে স্যার এখানে তো দুই পাশে ক্লজ আছে, আমি কোনটাকে রাখবো আর কোনটাকে কাজ করব? কারণ দুইটা থেকে তো একটা রাখাই লাগবে, তোমার একটা ফ্রেজ একটা ক্লজ, মানে ক্লজ একটা লাগবে। এখন কোনটা রাখবো আর কোনটা কাজ করব মনে রাখবা, যে ক্লজের মধ্যে নেতা থাকবে, নেতা বোঝো মানে সাবজেক্টের আগে কিছু একটা থাকবে, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর ওই সাবঅর্ডিনেট ক্লজকে মূলত কাটতে হয়। মনে রাখবা, আবার বলি, সিম্পল সেন্টেন্স করার সময় তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটা কাটতে হবে, আর যেটা প্রিন্সিপাল ক্লজ মানে যেখানে কোনো প্রকার নেতা নাই সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, সেটা রেখে দিতে হবে। তার মানে এখানে দুইটার মধ্যে দেখো সাবজেক্টের আগে তুমি এখানে কিছু পাচ্ছ না, এখানে খালি, আর এখানে সাবজেক্ট রাখতে ইফ পাও মানে নেতা পাচ্ছ, তার মানে যেখানে নেতা আছে সেটাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এইটাকে আমরা কাজ করব আর এটার মধ্যে কোনো কাজ করব না, অর্থাৎ এইটা যা আছে আমি এটা হবু দেখে দেখে লিখে দেব, উই ক্যান কন্ট্যাক্ট উইথ এনি কান্ট্রি মনে করে লিখে ফেললাম, আর এই কমার কমা দিয়ে ফেললাম। এবার এই যে অংশের মধ্যে দেখো, এই যে এই অংশের মধ্যে এই যে এইটুকুকে জাস্ট আমার বানাইতে হবো কি, এখানে দেওয়া আছে ক্লজ, আমার বানাইতে হবো ফ্রেজ। এখন ফ্রেজ বানাইতে গেলে তুমি জানো ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দের অংশ যেখানে কোনো প্রকার সাবজেক্ট থাকবে না এবং কোনো প্রকার
প্রিন্সিপাল ভার্ব থাকবে না। তো প্রথম ধাক্কায় আমাদেরকে কোনো কনজাংশন রাখা যাবে না। এখানে এটা একটা কনজাংশন, এটা হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। দেখো সিম্পলে কোনো প্রকার কনজাংশন নাই, তার মানে ইফটা কাটা, তাই না? ইফটা কাটা। তারপরে বলছে কি ফ্রেজের মধ্যে কোনো প্রকার সাবজেক্ট থাকতে পারে না, তার মানে এখানে এই যে উই সাবজেক্ট এটাও কাটা, তার মানে সাবজেক্ট এখানে বসতেছে না, তাই না? এখন তুমি জানো যে এই যে ভার্ব যদি কখনো পায়ে যাও, তখন এই ভার্বের সাথে দিতে হবে কি বলতো, আইএনজি। তো যদি কখনো ভার্বকে আইএনজি করো তখন সেটাকে ফ্রেজে রূপান্তরিত করা হয়ে যায়। তো ইউজ দেওয়া আছে, ইউজের কি আইএনজি করে দিলাম, আর বাকি থাকে কি ফোন, ইউজিং ফোন। এখন এই যে তুমি সাবঅর্ডিনেট কনজাংশন ইফটা বাদ দিছো, তুমি এই বক্সের দিকে একবার ফলো করতে হবে, এখানে কোন বক্সের সাথে মিলে। ইফ থাকলে সেটাকে সিম্পল করার সময় নিতে হয় কি ইফ, তার মানে ইফ এর পরিবর্তে তোমাকে এখানে লিখতে হবে কি বাই। তার মানে উত্তরটা হচ্ছে কি বাই ইউজিং ফোন উই ক্যান কন্ট্যাক্ট উইথ এনি কান্ট্রি। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি বুঝতে পারছো। এবার কম্পাউন্ড সেন্টেন্স তো আরো ইজি। মনে রাখবা কখনো যদি তোমার কমপ্লেক্স সেন্টেন্স কখনো প্রশ্ন দিয়ে দেয়, তখন তোমার মনে করতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সের মতো সহজ কোনো সেন্টেন্স আর হতে পারে না। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ দেওয়া থাকে, আমার কম্পাউন্ডে লাগবে দুইটা ক্লজ, তার মানে দুইটা ক্লজ আমি হুবু লিখে দেবো, আর এখানে সাবঅর্ডিনেটটা উঠে মাঝখানে একটা এন্ড আর বাট বসায় দেবো। তার মানে আমরা কি বলতে পারি, যখন আমি এটাকে কম্পাউন্ড করব, যখন আমি কম্পাউন্ড করব তখন লিখবো হচ্ছে কি দুইটা ক্লজ লাগবে, তার মানে কি লিখতে পারি উই ইউজ ফোন। আর এখানে এই যে কমা দেখতে পাচ্ছ, এই কমার পরিবর্তে সাবঅর্ডিনেটটা বাদে কোঅর্ডিনেট হয়ে যাবে, আর কোঅর্ডিনেটের অবস্থান হচ্ছে মাঝখানে। এই জন্য একটা ক্লজ লেখার পরে এখানে আমি মাঝখানে এন্ড দিয়ে দেব, তারপরে বাকি অংশ রেখে দেব উই কন্টাক্ট উইথ এনি কান্ট্রিজ। এখন শিক্ষার্থী বন্ধুরা একটা কথা এখানে আছেন, মনে রাখবা যদি কখনো এই কম্পাউন্ড সেন্টেন্স করার সময় দুই পাশে একই রকম সাবজেক্ট হয়, তখন এই ডান পাশ থেকে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা কেটে দিবা। তার মানে এখানে উই কেটে দেবো, ঠিক আছে? এখানে ক্যানটা আমি বলে লিখে নেই, তার মানে উই ক্যানটা কি কেটে দেব। উই ক্যান মানে সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে ডান পাশে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব কেটে দিবা। তার মানে উত্তর হবে কি, যে উত্তর হবে উই ইউজ ফোন অ্যান্ড কন্ট্যাক্ট উইথ এনি কান্ট্রি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের স্পেশাল সূত্রর যে 1 নাম্বার, সেটা এভাবেই তুমি যদি আজকে আমার এই উদাহরণটা বুঝতে পারো এবং এই সূত্রের সাথে এই এক্সাম্পল গুলো ভালো বুঝতে পারো, তাহলে আমি আশা করছি তুমি আমার নেক্সট যে ভিডিওটা সেইখানে শুধুমাত্র তোমাদেরকে আমি সবগুলো সূত্র লিখে দেবো ধারাবাহিকভাবে, এবং সবগুলো লেখার পর তোমাকে আমি প্র্যাকটিস করতে দেব, এবং তুমি তখন আমার সাথে সাথে সবগুলা রুলস দিয়ে প্র্যাকটিস করতে পারবা, তখন তুমি এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবা। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।